নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। কালকে আপনারা সবাই অবগত আছেন, ইন্ডিয়ান মার্কেটে নিফটি 50 293 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে, ব্যাঙ্ক নিফটি 213 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে, সেন্সেক্স 885 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। এগুলি আমরা সবাই দেখেছি বা জানি। এর মধ্যে একটু বলার ব্যাপার আছে যে নিফটি 50 কালকে বেশ উইক ছিল, হোয়ারাস ব্যাঙ্ক নিফটি কিন্তু সেইভাবে অতটা উইক ছিল না। এবং এটাও আমরা দেখেছি কাল মার্কেট চলতে চলতে ব্যাঙ্ক নিফটি প্রায় 400 থেকে 450 পয়েন্টের উপরে চলে গেছিলো, প্লাসে মাইনাসে চলে গেছিলো 400 থেকে 450 পয়েন্টের মতো নেগেটিভ। তারপরে কিন্তু কভার করতে করতে 30-40 পয়েন্টের কাছে চলে এসেছিলো, কিন্তু প্লাসে ঢুকতে পারেনি। আমরা ভাবলাম হয়তো এবার প্লাসে ঢুকবে, তারপরে আবার ধীরে ধীরে একটু উইক হয়ে যায়। কিন্তু নিফটি কোনোভাবেই কাল খুব একটা সুরাহা করতে পারেনি, কন্টিনিউয়াস নেগেটিভ ছিল, খুব একটা কভারও করতে পারেনি। লাস্টের দিকে আরও বেশি উইক হয়েছে, 293 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। তো এবার এটা আমাদের ইন্ডিয়ান সিনারিও ছিল ইন্ডিয়ান মার্কেটে। আর আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটের সিনারিওটা কালকেও দেখেছি আমি সবগুলি বলেছিলাম, ন্যাসড্যাক, ডাউ জোন্স, S&P, ক্যাক ড্যাক্স, FTSE কালকে সব নেগেটিভ ছিল। পরশুদিনের রেজাল্টটা কালকের ভিডিওতে আমি দিয়েছিলাম। এবং কালকেও দেখা গেল যে ওয়ার্ল্ড মার্কেট আবার একটা বেশ সেলিং প্রেসার এসেছে এবং প্রচুর পড়ে গেছে ওয়ার্ল্ড মার্কেটও। তো আলটিমেটলি এটা আমরা বলতে পারি, লাস্ট দুদিনের যদি চেহারাটা আমরা দেখি, যেটা আমরা চার্টে এক্ষুনি দেখব, এবং মনে হচ্ছে যেন একটা ক্র্যাশ হলেও হতে পারে মার্কেটে। এবং প্রায় আমরা যেটা দেখলাম, ডাউ জোন্স 610 পয়েন্ট কালকেই পড়ে গেছে। তারপরে আপনার পড়ে গেছে ন্যাসড্যাক 417 পয়েন্ট, ড্যাক্স পড়েছে 421, S&P 100, ক্যাক 81 পয়েন্ট, FTSE 80 পয়েন্ট। তো কন্টিনিউ কিন্তু কাল সব ইউরোপিয়ান মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে USA মার্কেট, এই দুটি জায়গা বেশ উইক হয়ে গেছে। যার ফলে আমাদের সোমবার দিন, আগামী সোমবার পরশু দিন, অর্থাৎ আজকে আমি শনিবার ভিডিওটি করছি, কীরকম খুলবে সেটা আমরা বলতে পারবো না, তবে প্রত্যেককে আমি কিছু বলে দেবো কিভাবে আমরা সোমবার দিনটাকে ফলো করব। তার আগে আমি আপনাদের যে ডাটাগুলি বললাম সেগুলি আমি দেখাবো আপনাদের। মার্কেট দেখে অনেকটাই উইক মনে হচ্ছে। আবার এটাও ঠিক, ইন্ডিয়ান মার্কেট সেরকমভাবে কিন্তু পড়েনি। আমরা দেখেছি 3-4 দিন মার্কেট পড়লো একটু 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 করে, সেটা 1-2 দিনের মধ্যে পুরো তুলে দিল। এটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের একটা ভালো বৈশিষ্ট্য। অতএব এটা নিয়ে ভয় পাবার খুব একটা কারণ নেই। আর এখন একটা তো প্রবলেম চলছে, যেটা ইসরায়েল বনাম ইরানের একটা যুদ্ধ। এমনি ওভারঅল ক্রুড অয়েল তো ঠিকই আছে, একটা ইন্টারেস্ট রেট কাট হতে পারে, সেটার একটা ব্যাপার আছে, সেটা আগামী দিনে বুঝতে পারবো কিভাবে কি হচ্ছে। এখন আমরা একটু দেখে নেব ওয়ার্ল্ড মার্কেটের সিনারিওটা। তো ওয়ার্ল্ড মার্কেটের সিনারিওটা গতকাল তো আমরা বলেইছি, পরশুদিন কীরকম নেগেটিভ ছিল, কালকেও যে নেগেটিভ কতটা হয়েছে তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে দেখাবো, এবং সেটা আমি আপনাদের কাছে চার্টে সেটাকে প্রকাশ করব। সেটা টেকনিক্যাল যে চার্ট, সেটা দেখলে আপনাদের আরও সুবিধা হবে। সেটা দেখার আগে আমি যেটা বলবো, সেটা 11 আগস্ট এবং 15 সেপ্টেম্বর দুটি অফলাইন ব্যাচ শুরু হবে, যেটা শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে আমাদের এখানে শেখানো হয়। আরেকটি 22 আগস্ট অনলাইন ব্যাচ শুরু হবে, যেটা রাত্রিবেলা 8টা থেকে 10টা। এই 3টি ব্যাচ শুরু হচ্ছে। 11 আগস্ট শেষ হয়ে গেছে প্রায়, আর সিট খালি নেই। এখন 15 সেপ্টেম্বর আবার চালু হয়েছে। যারা ইন্টারেস্টেড 15 সেপ্টেম্বর অফলাইনের ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন। এবার আমরা চলে আসি যে
যেগুলি বললাম আমরা, ইন্টারন্যাশনাল মার্কেটের যে ক্রাইসিস বা একটা নেগেটিভ ডাউন ট্রেন্ড, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা ভালো রকম ডাউন হয়ে গেছে। দেখুন এখানে আমরা ফার্স্ট আমরা দেখে নেব ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্স। এটা যদি আমরা দেখি, চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই চার্টটা দেখলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন পরপর দুদিন এই ডাউ জোন্স কতটা পড়েছে। এটা দেখুন, এটা 1 তারিখে আগস্টে ডাউ জোন্স পড়েছিল 494 পয়েন্ট, 1.21%। আবার গতকাল পড়েছে 610 পয়েন্ট, অর্থাৎ দুদিনে প্রায় 1100 পয়েন্ট পড়ে গেল ডাউ জোন্স। তো এই দুদিনের টোটালটা করলে দেখবেন 1100 পয়েন্ট চলে আসছে। আবার এর আগে যদি দেখি আমরা, এই 18 জুলাই, 19 জুলাই, এখান থেকে 24 জুলাই পর্যন্ত একটা টানা ডাউন ট্রেন্ড ছিল ডাউ জোন্সের, তারপরে কিন্তু এখান থেকে আবার টানা বেড়ে গেছে। তো আলটিমেটলি এখানটা পুরো পড়লো, এখানটা পুরো তুলে নিল, কিন্তু এই যে দুদিন পড়লো সেটা অনেকটাই নিচে পড়লো। তার কারণ দেখুন, এই জায়গা থেকে কিন্তু নিচে এসে আবার উপরে ঘুরে গেছে। তো এই জায়গাটা, এই যে লেভেলটা, এই লেভেলটা ছিল 39,333। তো 39,333 থেকে একটা সাপোর্ট নিয়ে এইখানে এসে বন্ধ দিল 39,737। অর্থাৎ এখনও যে জায়গায় আছে একটা সাপোর্ট জোনে আছে। যদি কালকে এর হাইটা যদি ভেঙে দেয় 40,051, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু একটা মার্কেটে ক্রাইসিস দেখা যেতে পারে আমেরিকান মার্কেটে। এটা হচ্ছে ডাউ জোন্স। ডাউ জোন্সের পরে আমরা যদি দেখি ন্যাসড্যাক, দেখুন কালকে ভয়ানক পড়েছে, এবং ন্যাসড্যাক বেশ অনেক দিন ধরে দেখুন এখান থেকে একটা ন্যাসড্যাক টানা পড়েছে, তারপর একটু বাড়াতে পেরেছিল, আবার এই দুদিনে বেশ ভালো একটা পয়েন্ট পড়ে গেছে এই ন্যাসড্যাক। এটাখানটা দেখতে পাচ্ছেন, এটা ছিল গতকাল। তো আলটিমেটলি এই ন্যাসড্যাকটা যদি আমরা দেখি, তাহলে ন্যাসড্যাকের একটা সাপোর্ট জোন যদি আমরা দেখি, কালকে এই নিচের লেভেল থেকে ঘুরে গেছে 17,036 থেকে, এবং বন্ধ হয়েছে 17,629। কালকে দেখুন, কালকে ন্যাসড্যাক পড়ে গেছে প্রায় 2.5%-এর মতো, 417 পয়েন্ট। আবার তার আগের দিন 2.3%, 405 পয়েন্ট, প্রায় 800-900 পয়েন্ট দুদিনে পড়ে গেল ন্যাসড্যাক। তো এই চার্টটা দেখে আমরা বুঝতে পারছি, এই চার্টটা দেখলেই ন্যাসড্যাকের পজিশনটা আমরা বুঝতে পারছি। এবার দেখুন এসঅ্যান্ডপি কতটা পড়লো দেখুন, প্রত্যেকটার মধ্যে ট্রেন্ডের একটা সিমিলারিটি আছে। দেখুন এসঅ্যান্ডপি কিন্তু যেভাবে আমেরিকান মার্কেট পড়েছিল, আবার যেভাবে উঠেছে, আবার এই দুদিন কিন্তু ঠিক সেইভাবেই পড়ে গেল, এবং এই দুদিন পড়ে যাওয়াতে অনেকটা পড়ে গেল এই এসঅ্যান্ডপি। তো এই এসঅ্যান্ডপি কালকে কতটা নিচে বন্ধ হয়েছে? কালকে বন্ধ হয়েছে 1.84%, প্রায় 2%-এর মতো, 100 পয়েন্ট। তার আগের দিন পড়েছিল 1.37%, 75 পয়েন্ট। প্রায় দুদিনে 200 পয়েন্টের কাছাকাছি এসঅ্যান্ডপি পড়ে গেল। তো কালকে যে জায়গায় আছে 5,346-এ ক্লোজ দিয়েছে। তো এই জায়গাটা যদি ভেঙে, বা নিচের যে জোনটা ছিল যেখান থেকে সাপোর্ট নিয়েছে 5,303, যদি 5,303 কোনো কারণে ভেঙে দেয়, তাহলে কিন্তু একটা ভালো নেগেটিভ বা একটা সেলিং প্রেসার এসে যাবে। এটা আমি আমেরিকান মার্কেটের চার্টগুলি আপনাদের দেখালাম। এরপরে ইউরোপিয়ান মার্কেটের আরেকটি চার্ট দেখাচ্ছি। সেই চার্টটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রান্সের ক্যাক। তো এটা দেখুন ফ্রান্সের ক্যাক কতটা পড়েছে। ফ্রান্সের ক্যাক এখান থেকে কিন্তু টানা পড়েছে, একটু উঠেছে পড়েছে, একটু উঠছে পড়ছে, কিন্তু উইকই আছে। লাস্ট দুদিন আবার বেশ ভালো উইক হয়ে গেছে ক্যাক। এই ক্যাক, ফ্রান্সের যে মার্কেট ক্যাক, সেটা যদি আমরা দেখি, যে এটা হচ্ছে ইউরোপিয়ান মার্কেট, ক্যাক, ড্যাক্স, এফটিএসি, এই তিনটি। এখানে দেখুন কালকে এই ক্যাক পড়ে গেছে 1.10%, 81 পয়েন্টের মতো। তার আগের দিন পড়েছিল 160 পয়েন্ট, 2.13%।
তাহলে আমরা যদি ওভারঅল সব বিচার করি গ্লোবাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, তাহলে দেখা যাচ্ছে ডাও জোন্স, ন্যাসড্যাক, S&P, ক্যাক, ড্যাক্স, FTSE সব পড়েছে। সেই তুলনায় নিফটি পড়লেও কিন্তু ব্যাঙ্ক নিফটি অতটা কালকে সেলিং প্রেসার ছিল না বা অতটা পড়ে না। নর্মালি কি হয়, ব্যাঙ্ক নিফটির মধ্যে যে রিলেশন, সেটা হচ্ছে যদি নিফটি 293 পয়েন্টে বন্ধ হয়েছে, সেখানে ব্যাঙ্ক নিফটি অন্তত 800-900 পয়েন্ট পড়ার কথা ছিল, সেই তুলনায় পড়েনি। কিন্তু আবার একটা ব্যাপার আছে, যদি মার্কেটে সেলিং প্রেসার প্রচুর আসে, তাহলে তখন কিন্তু ব্যাঙ্ক নিফটি প্রচুর উইক হয়ে যাবে, অর্থাৎ ব্যাংকের যে ভ্যালুয়েশন সেইগুলি প্রচুর উইক হয়ে যাবে। তো সেই কারণে আমরা এটা একটু খেয়াল রাখবো যে মার্কেট যদি কালকে ইন্ডিয়ান মার্কেট যদি আরও নিচে পড়ে, সাপোর্ট যদি নিতে না পারে, তাহলে তখন আমাদের ভাবতে হবে যারা লং ইনভেস্টার তাদের তো কোনো প্রবলেম নেই, যারা শর্ট টার্ম ইনভেস্টার, যারা আমরা শর্ট টার্মে কাজ করি, বিশেষ করে সুইং ট্রেড এবং অপশন ট্রেড, তাদেরকে যেটা করতে হবে, সুইং ট্রেডে তো আর হেজ করা যায় না, সুইং ট্রেডে অ্যাভারেজ করে করে বেরোতে হবে। যদি খুব বেশি ক্রাইসিস দেখা যায়, অথবা ওয়েট করতে হবে। সবথেকে বড় ব্যাপার হলো অপশান। সেই অপশান মার্কেটে যাদের কল বাই করা আছে তাদের পক্ষে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, তাদেরকে তাহলে হেজ করে পুট বাই করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু একটু মার্কেটে ক্রাইসিস আসলে বেশ লস হওয়ার চান্স থেকে যাবে। তাই আমরা কোনো প্যানিক হব না, বা ওয়ার্ল্ড মার্কেটে ক্রাইসিস এসেছে বা একটা দুদিন ধরে প্রচুর পড়ছে বলে ইন্ডিয়ান মার্কেটও পড়বে এরকম কোনো ব্যাপার নেই। বিগত দিনে দেখা গেছে, এই দেখুন ইন্ডিয়ান মার্কেট 4 দিনে যা পড়ে, এই জায়গাটা যদি আমরা দেখি 4 দিনে যা পড়েছে সেটা 2 দিনে 3 দিনে টেনে দিয়েছে। আবার এই 2 দিন, কালকে বিশেষ করে একটু বেশি পড়েছে, আবার হয়তো কালকে সোমবার পড়ে আবার হয়তো কভার করে দিতে পারে। যাই হোক, তবে এটা আমাদের প্যানিক হবার মতো কিছু নেই। আমরা যেটা দেখব, অ্যাকর্ডিং টু মার্কেট সিচুয়েশন আমরা কাজ করব। তবে কালকে লংয়ে বিশেষ কাজ করা উচিত হবে না। যাদের লং করা আছে তাদেরকে হেজ করে শর্ট করতে হবে, অটোমেটিক্যালি এটা ভাবতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। তবে যারা প্রচুর প্রফিটে রান করছেন বা আগে যারা লং টার্মে আছেন, তারাও একটু প্রফিট বুক করতে পারেন, কেন মার্কেট তো হায়ার হাই ভাঙতেই যাচ্ছে। তো সবসময় যদি একটু প্রফিট বুক করে রাখা যায়, বা এটাও হতে পারে যাদের হাতে টাকা রয়েছে হয়তো আগে প্রফিট বুক করে রেখেছেন, মার্কেট পড়লে একটু কেনার সুযোগটাও বাড়বে, তখন আমরা সেই কেনার জন্য বাইং জোনে চলে যাব, সেটা একটা ভালো পজিটিভ পয়েন্ট হবে। তো মার্কেটের সঙ্গে আমাদের চলতে হবে, মার্কেট যেরকম বলবে আমরা সেরকমভাবে এগোবো। যারা 11 আগস্ট বা 15 সেপ্টেম্বর বা 22 আগস্ট অফলাইন এবং অনলাইনের ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন। এটি একটি ক্র্যাশ কোর্স, কনডেন্স কোর্স, 2 মাসের কোর্স। সপ্তাহে একদিন আসতে হয়, নর্মালি সানডে ক্লাস হয়। 2টো করে ক্লাস একদিনে নেওয়া হয়, মাঝখানে একটা 20 মিনিটের ইন্টারভ্যাল থাকে। এই কোর্সের মধ্যে শেখানো হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস এবং সর্বোপরি লাইভ মার্কেটে ট্রেডিং, অর্থাৎ মার্কেটে চলতে চলতে আমরা শেখাই কিভাবে আমরা স্টক সিলেকশন করব, কিভাবে আমরা কাজ করি বা আমাদের স্টুডেন্টরা কিভাবে কাজ করছে স্টক সিলেকশন করে বা ফর্মুলা অ্যাপ্লাই করে, সেইগুলি সমস্ত আমরা লাইভ মার্কেটে দেখিয়ে দিই, যার ফলে স্টুডেন্টদের কাজ করতে অনেক সুবিধা হয়। বিশেষ করে অপশন মার্কেটে, অপশন মার্কেট আপনারা জানেন এখানে প্রচুর লোকে লস করে, খুব ভালো করে জানতে হয়। সেই জন্য আমরা এমনভাবে এটাকে ট্রেন্ড করি স্টুডেন্টদের, বা আমরা এমনভাবে এটা নিজেদের মধ্যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি, সেখানে আমরা 10টা কাজ করলে 7টা থেকে 8টা প্রফিট করার চান্স থেকেই যায়। তো এরকম জিনিসগুলি এখানে শেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে নর্মালি সকালের দিকে যে স্টক আসে সেগুলি আমরা বলে দিই, সেটা মেনলি সুইং ট্রেডিংয়ের জন্য, বা অনেক সময় সেটা ইন্টারনেটেও কাজ হয়ে যায়। যারা টেলিগ্রামে ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিওটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন এই স্টোরিগুলি। আর যারা কিছু স্টক নিয়েছেন, লসে চলছে
বা কিছু আপনাদের জানার প্রশ্ন আছে, আপনারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আপনারা কমেন্ট করে রাখবেন। আমি আমার যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।